গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষা 01 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের গাছে অনেক টগর ফুল ফুটেছে, দোপাটি ফুল, তার সঙ্গে একটা পদ্ম ফুলও ফুটেছে। কালারটা দেখো কত সুন্দর, দারুণ লাগছে। আর অনেক কুড়িও আছে, সেগুলো ফুটবে। তো এই দেখো, এখন রেডি হয়ে নেব, আজকে অষ্টমী পুজো। তো চলো, এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব অষ্টমী পুজোর অঞ্জলি দিতে। তো তাতানকেও রেডি করেছি, তাতানও পাশে আছে। তো চলো দেখাচ্ছি তাতানকে। এই যে তাতানকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দারুণ লাগছে, দেখো খুব দুষ্টু, হাসিটা দেখো একবার। তো চলো এখন যাব পুজোর মণ্ডপে। তো বন্ধুরা, এখন সন্ধি পুজো শুরু হয়েছে। অষ্টমী পুজোর অঞ্জলির ভিডিওটা করা হয়নি, প্রচুর ভিড় ছিল, সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়েছে, তো এর জন্য আর ভিডিওটা করা হয়নি। তো এখন যাব এখন বাড়ি চলে যাব, এখন সন্ধি পুজো শুরু হবে। তো সবাই এখন সন্ধি পুজো দেখতে বসেছে, অনেকেই আছে, অনেকেই বাড়ি চলে গেছে। ঢাক বাজছে, কাসর বাজছে, এখন সবাই সন্ধি পুজো দেখবে বলে বসে আছে। আর ঠাকুরমশাই সেইগুলোই এখন সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। আজকে প্রসাদ খাওয়ানো হবে, একটু পরেই আবার আসো প্রসাদ খেতে। অষ্টমী পুজো, নবমী পুজো, 2 দিন আমাদের এখানে প্রসাদ খাওয়ানো হয়। দেখো সবাই বসে আছে, এখন সন্ধি পুজো শুরু হবে, যজ্ঞ শুরু হবে, সেটাই এখন সবাই বসে দেখছে। মাকে দেখো। তো বন্ধুরা, আমি চলে এসেছি, এসে একটু বিশ্রাম নিয়ে এখন রেডি হয়ে গেছি, তাতানকে রেডি করেছি, আমিও রেডি হয়ে নিয়েছি, এখন যাব প্রসাদ খেতে। তো চলো, আমার মেয়েও চলে গেছে, শাশুড়ি মা চলে গেছে, তোমাদের দাদাভাই চলে গেছে, ওখানে প্রসাদ বিতরণ করবে। তো চলো, এই যে চলে এসেছি মায়ের কাছে। তো এখন প্রসাদ খেয়ে নেব। এই যে বন্ধুরা, প্রসাদ দারুণ হয়েছে, প্রসাদটা খেতে খুব সুন্দর হয়েছে। আর এখন আমি কাজ করতে বসে পড়েছি, মানে তোমাদের দাদাভাইয়ের সামনে লক্ষ্মী পুজোর দোকানে। তো আমাদের দশকর্মা ভাণ্ডারের দোকান, তাই জন্য এই দশকর্মার যে প্যাকেটগুলো হয় সেগুলো আমাকেই তৈরি করতে হয়। সমস্ত পুজোর দশকর্মার প্যাকেটগুলো সেগুলো আমিই তৈরি করি। তো এখন সেই প্যাকেট করতে বসে পড়েছি। এই দেখো, সমস্ত প্যাকেটগুলো করে নিচ্ছি। এইগুলো প্যাকেট হয়ে গেলে তারপরে আবার রেডি হয়ে নেব। আজকে ঠাকুর দেখতে বেরোবো, অষ্টমী পুজো যেহেতু, আজকে ঠাকুর দেখতে বেরোবো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, মাকে আর আমার মেয়েকে দুজনকে তোমাদের দাদাভাই ঠাকুর দেখতে নিয়ে গেছে, এর মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব ঠাকুর দেখতে, আমি, তাতান, পরিণীতা আর তোমাদের দাদাভাই, আমরা 4 জন যাব ঠাকুর দেখতে, নবদ্বীপে যাব। তো চলে এসেছি, এই যে প্যান্ডেল দেখো, এই প্যান্ডেল দিয়ে তোমাদের প্রথম ভিডিও শুরু করলাম। দারুণ লাগছে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। এই যে প্রতিমা, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, খুব সুন্দর করেছে। তো চলে যাব আর একটা প্যান্ডেলে। এই যে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এখানে কঞ্চি, যে পাটকাঠি, সেগুলো দিয়ে প্যান্ডেল করেছে। তো চলো ভেতরটা দেখাই তোমাদের। ভেতরে বল করেছে পাখির বাসা, সেগুলো দিয়ে এই ভেতরে প্যান্ডেলটা করেছে, দারুণ কাজ হয়েছে। আমাদের এখানে প্যান্ডেলগুলো দারুণ দারুণ হয়, কলকাতাতেও যেমন সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, মানে সুন্দর সুন্দর থিম হয়, আমাদের এখানেও খুব সুন্দর সুন্দর থিম হয়, দারুণ লাগছে। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। আমাদের এখানে গ্রামেও দারুণ দারুণ থিম করে। তো প্রচুর ভিড়, এই প্রচুর ভিড় অতিক্রম করে মায়ের কাছে যেতে হবে। তো চলো দেখতে থাকো। এই যে ভেতরটা দেখো, এই জায়গায় সবাই সেলফি তুলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। এই জায়গায় ফটো তোলার জন্যই আর কি এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে। দেখো ভেতরে কারুকার্য দেখো বন্ধুরা, এত সুন্দর করেছে, দারুণ হয়েছে। তো
তো অনেক ভিডিও করেছি, সেই সব ভিডিওগুলো তো সব ছাড়া সম্ভব হয়নি, এই জন্য মানে কিছু কিছু যেগুলো ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে যেসব প্যান্ডেলগুলো, তো সেগুলোই তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো পক্ষীরাজ ঘোড়া সাদা, সবাই এইখানে সেলফি তুলছে। সাদা পক্ষীরাজ ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো আমি চলে মায়ের কাছে পৌঁছে যাচ্ছি এখন। চলো দেখাবো, মাকে দেখাবো। তো এই যে এই জায়গায় এই যে প্রতিমা দারুণ হয়েছে, প্রতিমা সমস্ত প্যান্ডেলের প্রতিমাগুলোই দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। তো এখন যাব আরেকটা প্যান্ডেলে, চলো। এই যে এই জায়গায় চলে এসেছি, মেয়ে আবার একটু ওর বাবা ছবি তুলে দিচ্ছে। এই যে আর একটা প্যান্ডেল, এই দেখো বন্ধুরা। খুব সুন্দর করেছে, প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, প্রতিটা প্যান্ডেল মানে সত্যি কিছু বলার নেই, দারুণ দারুণ হয়েছে। আর প্রচুর ভিড়ও পড়েছে, অষ্টমী নবমী 2 দিনই প্রচুর ভিড় হয়। তো সবাই ঠাকুর দেখতে বের হতো না, এই 2-3 দিন বেশি ভিড় পড়ে, সপ্তমী অষ্টমী নবমী। দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে। তো এই জায়গায় ভেতরে মায়ের আর কি প্রতিমা, লাইন দিয়ে দেখতে হয়েছে এখানে ঠাকুর, দারুণ মানে খুব সুন্দর হয়েছে, কিছু বলার নেই। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুর প্রতিমা, দেখো তোমরা এত সুন্দর হয়েছে। লাইন দিয়ে মাকে দর্শন করতে হয়েছে। ওপরটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দর করেছে, এই দেখো খুব সুন্দর করেছে। এই দেখো মাকে, তোমরাই বলবে কমেন্টে কেমন হয়েছে অবশ্যই। দেখো মায়ের কোলে সমস্ত সন্তানরা বসে আছে, গণেশ কোলে ঘুমাচ্ছে মানে শুয়ে আছে, এই পাশে খেলা করছে কার্তিক, মা সরস্বতী বসে আছে, ওই পাশে মা লক্ষ্মী বসে আছে, সমস্ত বাহনরার সামনে রয়েছে। মাকে দেখো একবার, মায়ের মুখটা অতুলনীয়, মানে কোনো তুলনা হবে না, দারুণ হয়েছে, দারুণ খুব সুন্দর হয়েছে। তো আমরা এই প্যান্ডেল দেখে চলে পাশেই একটা জায়গায় যে মেলা বসেছে, তো এখানে চলে এসেছি। তো তাতান বলছিল চড়বে গাড়িতে, ওর বাবা তাই চড়াচ্ছে, বাবাই জোরে জোরে করে গাড়িটাকে জোরে জোরে করে আর কি এই যে ঠেলে দিচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পাশেই অনেক খাবারের দোকান বসেছে, তো সেখান থেকে মোমো ফুচকা খেয়ে নিয়েছি। ও এখান থেকে বেরিয়ে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি যাব। এই যে তাতান গাড়ি চালাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই।